নমস্কার বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে গীতা ধর্মগ্রন্থের মাহাত্ম্য অনেক বেশি। কারণ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী। তাই আমাদের প্রত্যেকের প্রতিদিন উচিত গীতা অধ্যয়ন করা। তাই আমি আমার আজকের এই চ্যানেলে গীতা ধর্মগ্রন্থ থেকে গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা করছি। বিষাদযোগ, প্রথম অধ্যায়, শ্লোক 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমুকুবর্ত সঞ্জয়। 1 অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? শ্লোক 2। দৃষ্টা তু পাণ্ডবানিকং বুর্রং দুর্যোধনস্তদা আচার্যমু প্রসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। 2 শ্লোক 3। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম বুর্রাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। 3 শ্লোক 4 ও 6। অত্র সুরা মহিষাসা ভীমার্জুন সমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। 4 ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভুজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। 5 যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। 6 এখানে কিছু অনুবাদ দেওয়া আছে, সেই অনুবাদ নিয়েও আলোচনা করছি। শ্লোক 1-এর অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? শ্লোক 2 অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। শ্লোক 3 অনুবাদ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বজ্রের আকারে রচনা করেছেন। শ্লোক 4 ও 6। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তো এই ছিল বন্ধুরা আজকে আমার গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা এবং গীতা অধ্যয়ন করা।
আপনারা প্লিজ আমার এই গীতার শ্লোক ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সবাইকে। নমস্কার।